আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি আলোচনা করার মাধ্যমে। যদি আপনারা জানতে পারেন আগামী দিনটি কেমন যাবে সেইভাবে আপনারা চলতে পারবেন। আর খারাপগুলো অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন, ভালোগুলো লুফে নিতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। সঙ্গে থাকুন, সবটাই আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল আপনারা অলরেডি জেনে গেছেন। দেখুন, আগামীকাল দিন সম্পর্কে আগে বলবো, তারপরে বিস্তারিত আপনাদের নিয়ে আলোচনা করব। আগামীকাল ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার, একাদশী তিথি, সাথী নক্ষত্র, সুকর্মা যোগ, জন্মরাশি তুলা। ১২টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভালো এবং মন্দ নিয়ে। দেখুন, আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে সকলের ভালো থাকবে তার কোনো মানে নেই, সকলের খারাপ থাকবে তারও কোনো মানে নেই। সেটা হতে পারে না। ভালো এবং মন্দ দুটোই কিন্তু আমরা দেখতে পাই। তাই যাদের ভালো থাকবে তারা তো অবশ্যই ভালো থাকবে। যাদের খারাপ থাকবে তারা কিন্তু খারাপগুলোকে আটকাতে পারবে। অর্থাৎ আপনার খারাপ সময় আপনি যদি জানতে পারেন সেটাকে চেঞ্জ করতে পারবেন, এটা বাস্তব সম্ভব। তাই এই আলোচনাগুলো আপনারা যদি ভালো করে ফলো করেন, সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনার নেগেটিভগুলো আটকাতে পারবেন, পজিটিভগুলো খুব লুপে নিতে পারবেন। যে কারণেই আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি যে এই দিকগুলো আপনার জন্য কিন্তু ভালো নয়, এই দিক কিন্তু আপনার জন্য ভালো। আপনারা জেনে বুঝে সঠিকভাবে যদি চলতে পারেন, তাহলে দেখবেন সবকিছুই আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে এবং ভালো দিকগুলো আপনারা খুব দ্রুত গতিতে আপনার জীবনে টেনে আনতে পারবেন। আর নেগেটিভগুলো বিদায় দিতে পারবেন। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দেখুন, দুভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। অফলাইন বলতে সরাসরি আসতে পারেন নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠ যারা আসতে চাইছেন, আপনার নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন। আমাদের সময় মতো আপনাকে জানিয়ে দেওয়া হবে। কারণ এখন কন্টিনিউ হচ্ছে না। আপনাদের নাম ঠিকানা পাঠালে আমরা ঠিক জানিয়ে দেব। আর আমার যেটা মন্দির, নিজের মন্দির নদিয়া বীরনগর, এখানে আপনারা সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। এতে কোনো সন্দেহ নেই। কন্টিনিউ আপনারা এই সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধ। এই ৩ টে দিনে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপনারা আসতে পারেন। তাই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি আপনার আসার ইচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, অমুক জায়গায় অমুক তারিখে আমি আসতে চাই, আপনার নাম, আপনার ঠিকানা। ঠিক সম্পূর্ণ আমাদের অ্যাড্রেস আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। দেখে চলে আসবেন খুব সহজেই। আর যারা অনেক দূর থেকে দেখছেন, বুঝতে পারছেন যে না আমার এত দূর হয়ে যাচ্ছে, যাওয়া হবে না, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে জানাতে পারেন যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই বা আমার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। আপনার মতো করে লিখবেন বা ভয়েস করে বলবেন। তাহলে আমাদের এখান থেকে কি প্রসেস আছে আপনাকে জানানো হবে। প্রসেস কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে এবং বিস্তারিত আমার সাথে ফোনের মাধ্যমে আপনারা আলোচনা করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। ঠিক এইভাবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। অফলাইন বা অনলাইন, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আসুন আজকের আলোচনা বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। এই যে দৈনিক রাশিফল নিয়ে আগামীকাল যে কেমন হতে পারে আপনার এই ১২টি রাশির প্রত্যেকটা রাশিকে নিয়েই কিন্তু আমি বলব। আর আপনারা যদি জেনে বুঝে শুনে সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সবকিছুই পজিটিভই ঘটবে। কোনো রকম নেগেটিভ ঘটবে না। কারণ আপনি জেনে বুঝে চলতে পারবেন। আর না জানা থাকলে আপনার কিন্তু ভালো-মন্দ হতেই পারে। দেখবেন অনেক সময় সকালবেলা উঠেই দেখবেন আপনার মনটা খুব একটা ভালো নেই, খারাপ। আবার দেখবেন কোনো দিন সকাল থেকেই আপনার মনটা ভীষণ ভালো। ঘুম ভেঙে আপনার দেখবেন একটা আনন্দ উপভোগ করবেন। মানে সারাটা দিন ভালো যাবে। এগুলো আপনার অজান্তেই ঘটে। আর আপনি জানতে পারলে তো অনেকটাই ভালো হয় যে, নাহ, খারাপ আছে আজকের দিনটি। আমাকে সতর্কভাবে চলতে হবে। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশি জাতক-জাতিকাদের কিন্তু আগামীকাল খুব একটা ভালো যাবে না। একটু টেনশন, একটু দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো কিন্তু কাজ করবে। সেটা হতে পারে আর্থিক দিক থেকে, হতে পারে সাংসারিক প্রবলেমের দিক থেকে। একটু টেনশন, দুশ্চিন্তা আপনার থাকবে। এটাই হচ্ছে শেষ কথা। সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন যদি আপনি মনে হয় যে, না আমি এটা আটকাবো। অবশ্যই আটকাতে পারবেন। অ্যালার্ট থাকবেন, দেখবেন আপনি আপনার সামনে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, সেগুলোকে এড়িয়ে যাবেন, ভালো থাকবেন। তাই আমি সবসময় বলি আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, সেটাকে চালহাট করে দেওয়া সম্ভব। বৃষ রাশি দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আমি বলব যে অবশ্যই
আগামীকাল দিনটি কিন্তু আপনার জন্য শুভ। আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। আপনাকে কেউ সহযোগিতা, হেল্প করতে পারে। নতুন কোনো আ বিজনেস আইডিয়া আপনার মাথায় আসতে পারে কারোর মারফত। অর্থাৎ সব দিয়ে কিন্তু বলব বৃষ রাশির জন্য যথেষ্ট পজিটিভ আগামীকাল থাকছে। তবে মিথুন রাশির কিছু টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার স্বাস্থ্যগত দিক থেকে। অর্থাৎ মিথুন রাশির স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। হঠাৎ করে পা মচকে যাওয়া বা কোনো পেইন হওয়া কোথাও, এগুলো লক্ষ্য করা যাবে। সেটা হতে পারে মাথা, পেটে, পিঠে যেকোনো জায়গায় হতে পারে। তাই এই জায়গাগুলো আপনি যদি জানতে পারেন আগে থেকে সতর্ক থাকলে এগুলোকে কিন্তু অবশ্যই অনেকটাই আটকানো সম্ভব। এরপরে কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই কোনো না কোনো সুযোগ আসবে, যে সুযোগের মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে আগামীকাল। কেউ হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে বা ফাটকা থেকেও অর্থ আসতে পারে। তাই চোখ কান খোলা কিন্তু আপনার রাখতেই হবে। তাহলেই বুঝতে পারবেন কোন, কোন দিক থেকে আপনার ভালো হতে চলেছে। এরপর সিংহ রাশি। খুব ভালো সময়। সিংহ রাশির জাতক-জাতিকাদের আমি বলব, আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। বহুদিন ধরে আটকে আছে, সেটা কিন্তু খুব সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারে। আ এবং আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। নতুন কোনো খবর পেতে পারেন। নতুন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে, যে পরিচয়ের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। ঠিক সেরকম কন্যা রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ। কন্যা রাশি সব দিক থেকে শুভ থাকবে, কিন্তু অবশ্যই স্বাস্থ্য মাঝে মধ্যে আপনার ডিস্টার্ব করতে পারে আগামীকাল। এছাড়া আপনার আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে। তাই আমি কন্যা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারবেন যদি অ্যালার্ট থাকেন তো, না হলে কিন্তু কিছুই মিলবে না। এরপর তুলা রাশি। তুলা রাশির সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক ভাঙন ধরতে পারে। আপনি লাভ রিলেশনে থাকুন বা বিবাহিত বা কোনটাই নাই, কিন্তু আপনার সাংসারিক জীবনে বাবা-মা এদের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলে এটা আটকানো সম্ভব। তাই এই সম্পর্কর ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনাদের ডিস্টার্ব থাকতে পারে, খারাপ হতে পারে আগামীকাল। অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অবশ্যই অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি আটকাতে পারবেন। এটা কিন্তু সহায় এবং সম্ভব। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলব যে আপনার কিন্তু ভালো এবং মন্দ দুটোই লক্ষ্য করা যাচ্ছে। আপনার সমস্ত দিক থেকে ভালো থাকলেও শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনার অর্থহানি হতে পারে। চুরি হয়ে যেতে পারে বা একটা বেফালতু খরচ করে ফেললেন, ফাইন দিয়ে ফেললেন, এরকম কিছু একটা হতে পারে। তাই এই অর্থহানি আপনার কিন্তু হতে পারে। অ্যালার্ট থাকলে অবশ্যই এটা আটকাতে পারবেন, সম্ভব। ধনুরাশি যথেষ্ট শুভ থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব, অবশ্যই আপনার আগামীকাল ভালো থাকবে। অ্যালার্ট থাকার চেষ্টা করুন। অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এমন কোনো জাতক বা জাতিকার সাথে আপনার আ সম্পর্ক হতে পারে বা পরিচয় হতে পারে, যেখান দিয়ে দেখবেন আপনার কিন্তু আয়ের ইনকাম বা কোনো একটা রাস্তা আপনি খুঁজে পাবেন। যে রাস্তাটা আপনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না। হঠাৎ করে আগামীকাল কিন্তু সেই রাস্তাটা আপনি খুঁজে পেতে পারেন। যার ফলে আপনার আর্থিক উন্নতি হতে পারে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আমি বলব যে আপনার কিন্তু আগামীকাল দিনটি খুব একটা ভালো যাবে না। আপনার অনেকটাই সতর্ক থাকতে হবে যদি আপনার মকর রাশি হয়ে থাকে। কারণ আপনার কিন্তু স্বাস্থ্য যেরকম প্রবলেম করতে পারে, সেরকম কিন্তু অর্থও নষ্ট হতে পারে। বেফালতু অর্থ নষ্ট হতে পারে, হারিয়ে যেতে পারে, ব্যবসায় লস হতে পারে। তো এই দিকগুলো কিন্তু অবশ্যই খারাপ। এরপর কুম্ভ রাশি। দারুণ থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ হাতে এসে ধরা দিতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আপনার আসতে পারে। যে সুযোগ সুবিধা আপনার জীবনযাত্রাই বদলে দিতে পারে। তাই এগুলো সবটাই কিন্তু পজিটিভ। আর এই পজিটিভ গুলো আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন। আপনি চাইবেন আপনার জীবন বদলাতে। তখনই কিন্তু এগুলো কাজে লাগবে। শুধু আমি বলব আপনি কানে শুনবেন আর হয়ে যাবে তা কিন্তু নয়। এগুলো এপ্লাই করতে হবে আপনার জীবনে। তবে গিয়ে কিন্তু এর রেজাল্ট আসবে। সর্বশেষ যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জন্য আগামীকাল কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব চোখ কান খোলা রাখুন। কোনো শুভ খবর, কোনো যোগাযোগ আপনার সাথে কিন্তু হবে, যে যোগাযোগের মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরবে। নানাভাবে আপনার কিন্তু সুযোগ সুবিধা আসবে, যে সুযোগ সুবিধাগুলো আপনার জীবনযাত্রাই বদলে দিতে পারে। এই সবটাই কিন্তু পজিটিভ থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। দেখুন, মেষ থেকে মিন যে ১২ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, দৈনিক রাশিফল, এগুলো কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এগুলো আপনার সাথে মিলবেই এই কথা বলা সম্ভব না। তবে অবশ্যই মিলবে
যার সব ঠিকঠাক থাকবে গ্রহ নক্ষত্র। অর্থাৎ পার্সেন্টেজ বললে আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে এবং তাদের সবটাই মিলবে। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ আমাদের সকলের গ্রহ কখনো ভালো থাকে না। যাদের ভালো থাকবে মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। এটাই হচ্ছে মেন আলোচনার বিষয়। এটা অনেকেরই জানা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।